নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা গুণের ভান্ডার আছে রেসিপিটিতে। তো আজকে রেসিপিটি হচ্ছে সজনে পাতা। তো আজকে আমি এমনভাবে সজনে পাতা আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটি হয়তো আপনারা আগে কখনো খাননি। তো চলুন আজকে এই সজনে পাতা কিভাবে আমি বানাই একবার আপনাদেরকে দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। প্রথমেই আমি এখানে বেশ কিছুটা সজনে পাতা নিয়েছি। এবার এই সজনে পাতাগুলোকে ভালো করে বেছে নেব। তো এবার একটা একটা এরকম ডাল নিয়ে এর থেকে শুধু পাতাগুলো বেছে নিতে হবে। সজনে পাতা বাছা কিন্তু খুব সহজ। অনেকে আছেন যারা কিন্তু এই সজনে পাতাটাকে ঠিক কিভাবে রান্না করে খেতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন না। অনেকেই দেখেছি প্রায় হয়তো ভাজা করে খান। তো আজকে এই সজনে পাতাগুলো দেখুন আমি কিভাবে বেছে নিচ্ছি। একদমই কিন্তু আলাদাভাবে আজকে এই রান্নাটা করে দেখাবো। আপনারা ঠিক আমার মতো এভাবে সজনে পাতাগুলোকে ভালো করে প্রথমে বেছে নেবেন। তো আমি সব সজনে পাতা এভাবেই একটা একটা ডাল ছাড়িয়ে কিন্তু পাতাগুলো নিয়ে নেব। তো দেখুন সব সজনে পাতাগুলো ভালো করে বাছা হয়ে গেছে। ভালো করে বেছে এবার এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি এই সজনে পাতাগুলোকে সুন্দর করে কেটে নেব। আপনারাও যতটা ঝিরি করে ছোট করে কাটতে পারবেন ততটা ঝিরি করে কিন্তু কেটে নেবেন। তো ঠিক আমি এভাবেই কেটে নেব। ভালো করে মুঠো করে কিন্তু এভাবে ধরলে সব সজনে পাতাগুলো কিন্তু কেটে নিতে পারবেন। আজকে আমি সজনে পাতা আপনাদেরকে এমনভাবে রান্না করে দেখাবো, এটা না ভাজতে হবে, না কোনো ঝুট ঝামেলা আছে। এতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা ঠিক এভাবে বানাবেন। দেখুন কিভাবে আমি করছি। তো দেখুন সজনে পাতাগুলো কিন্তু সুন্দর মতো কাটা হয়ে গেছে। এবার এখানে অল্প করে নুন দিয়ে সজনে পাতাটাকে প্রথমে একটু চটকে নেব। একটু নুন দিয়ে চটকালে সজনে পাতাটা কিন্তু কিছুটা নরম হয়ে যাবে। তো ভালো করে এটা চটকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এভাবে আমি একদম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার এখানে আমি ২০০ গ্রাম মুগের ডাল নিয়েছি। মুগ ডালটাকে সুন্দর করে শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। ডালটা সমানে কিন্তু নাড়তে হবে, তাহলে একই সমানভাবে কিন্তু ডালটা সুন্দর মতো ভাজা হবে। ডালটা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছড়িয়ে আসছে, দিয়ে দিলাম উপর থেকে অল্প করে সর্ষের তেল, সাথে দিয়ে দেব একটু করে নুন। অল্প করে নুন আর সর্ষের তেলটা দিলে ডালটা কিন্তু সেদ্ধ হতে খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম। তো সেই জলটা দিয়ে এবার ডালটাকে সুন্দর মতো করে সেদ্ধ করে নেব। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে, ডালটা কিন্তু একদম পুরোপুরি গলে যাবে না। জল দেওয়ার পরে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সুন্দর মতো ফুটিয়ে নেব। ডালটা দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গোটা, গোটা দানা, দানা আছে। এই ডালটাকে কিন্তু আমি গলাবো না। তো এবার আমি এর উপরে এই সজনে পাতাটা দিয়ে দেব। সজনে পাতাটা দেওয়ার সাথে, সাথে কিন্তু এটাকে আর ফোটাতে হবে না। এবার আমি সজনে পাতাটা দিয়ে একটু এভাবে নেড়ে নেব। এখানে এটা একটু বেশি ঘন হয়েছে। তো এর মধ্যে অল্প করে জল দেব পরে। তো এখন আমি সাথে, সাথে কিন্তু ঢেলে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি ২৫০ গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি। দিয়ে দিলাম নুন আর অল্প করে হলুদ। ভালো করে মাছটাকে মেখে নেব। চিংড়ি মাছের সাথে একটা সাথে ছোট মাছ ছিল।
তো এবার আমি সুন্দর করে এই মাছটাকে ভেজে নেব। মাছটাকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ উপর থেকে একটা সুন্দর কালার আসে। চিংড়ি মাছ বেশি ভাজলে একটু রবারি হয়ে যায়। তো হালকা করে ভেজে কিন্তু আমি উঠিয়ে নিলাম। চিংড়ি মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ২ টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে, ২ টো তেজপাতা। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব ১/২ চামচ আদা বাটা, ১/২ চামচ দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব ১ চামচ শুকনো লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। তো এখানে দিয়ে দিলাম অল্প করে নুন, সাথে অল্প করে হলুদ। যেহেতু ডাল সিদ্ধ করতে ওখানে অল্প নুন দিয়েছিলাম। শাকেও অল্প নুন দিয়েছি, সেটা বুঝেই অল্প করে নুন দিলাম। সাথে এবার মসলাটা যেন পুড়ে না যায় অল্প করে জল দিয়ে দিলাম। এবার মসলাটাকে সুন্দর মতো করে কষাতে হবে। মসলাটার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মসলাটা থেকে হালকা তেলটা উঠে এসছে দেখুন, কষানো অল্প হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষে নেব। চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে সেটাও কিন্তু মসলার সাথে বেশ বেরিয়ে যাবে। এবার আমি তার জন্য সবকিছু দিয়ে একসাথে ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো মসলার সাথে চিংড়ি মাছ সুন্দর মতো কষানো হয়ে গেছে। এভাবে কষালে মসলার সাথে চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার ঢেলে দিলাম সে ফোটানো ডালটা। যেহেতু আগে কিন্তু শাকটা দেওয়ার পরে কিন্তু আমরা ফোটাইনি। ডাল দিয়ে সাথে কিন্তু শাকটা দেওয়ার পরে কিন্তু নামিয়ে দিয়েছি। তো এখানে ভেবেছিলাম যে জল লাগবে, কিন্তু আমি জলটা অতটা দেব না। এই ঘনত্বটাই ঠিক আছে। আপনারা চাইলে একটু পাতলা করতে পারেন। এবার আমি এখানে ৩ থেকে ৪ মিনিটের জন্য ঢেকে দিয়েছি। যেহেতু শাকটা দিয়েছি কিছুক্ষণ পরে ভালো করে একটু ফুটতে হবে। তো সুন্দর মতো ফুটে গেছে। সম্বার দেওয়ার পরে ডালটা যখন ফোটানো হয়, তখনই কিন্তু শাকের টেস্টটা বা ডালের টেস্টটা কিন্তু বেশ সুন্দর আসে। দেখুন কত চটজলদি সজনে পাতা দিয়ে এরকম একটা ডালের রেসিপি হয়ে গেছে। এটা আপনারা ঘরে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খেতে দারুণ হয়। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে একটি লাইক দিয়ে অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।